আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি পোয়া মাছ টমেটো দিয়ে মাখিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ, টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, তেল দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নেব। মাখানোটা যত ভালো হবে আপনার তরকারিটা অত টেস্ট হবে। ভালো করে মাখতে হবে। এই যে আমার মাখানোটা হয়ে গিয়েছে। এখন আমি এই মাছটা দিয়ে মেখে নেব। আবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। পোয়া মাছটা মাখিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়, অনেক মজা লাগে। ভাজার চেয়ে পোয়া মাছটা এভাবে রান্না করলে ভালো লাগে বেশি। ভালো করে মেখে তারপরে এটা এই যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এই যে পরিমাণ মতো একটু হাত ধোয়া পানি দিয়ে দিব। আজকে আমি বিশেষ কিছু রান্না করব না, শর্টকাটে রান্না করব। আমার শরীরটা ভালো লাগতেছে না, এই জন্য। এই যে এখানে আমি কাচকি গুঁড়াও রান্না করতেছি। আজকে টমেটো ছাড়া পটল, আলু দিয়ে আর পটল কুচি কুচি করে কেটে আলু একটা দিয়ে কাচকি গুঁড়া রান্না করতেছি। আর এখানে এই যে বরবটি ভাজি করব। বরবটি আলু কেটে নিয়েছি, ভাজি করব। এই যে আমার পোয়া মাছের তরকারিটা হয়ে গিয়েছে। একটু মাখা মাখা রাখবো, একবারে শুকাবো না। শুকানোর মতো প্রায়, এটা ঠান্ডা হলে আরও বসে যাবে। এভাবে মাখিয়ে পোয়া মাছটা রান্না করে খেলে অনেক মজা লাগে। আপনারা এভাবে টেস্ট করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা লাগে। আর এখানে আমার কালকেরও করলার তরকারি আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম ওইটা। এটা একটু গরম করে নিব আমি। আর এই যেখানে আমের মোরব্বা নিয়েছি, আমের মোরব্বা বানাবো। এখানে আম কেটে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে আবার একটু ভিজিয়ে রাখবো, তারপর সন্ধ্যায় বানাবো। যেমন গুঁড়া মাছ চচ্চড়িটা হয়ে আসছে প্রায়, আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে এখন এটা শুকাইলে আমার রান্না শেষ। চচ্চড়িটা একবারে পোড়া পোড়া করে নিব, তারপর আমার রান্না শেষ। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ।